কক্সবাজার সীমান্ত উপজেলায় টেকনাফের শাহপরী দ্বীপের গরিব অসহায় দুঃখ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বুধবার 25 ডিসেম্বর সকাল 10টায় টেকনাফ শাহপরী দ্বীপের ভেড়িবাঁধ সংলগ্ন কোস্টগার্ডের সীমান্ত কার্যালয়ের এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। প্রতিষ্ঠা লগ্নে থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় এলাকা ও সীমান্ত এলাকার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রেখে চলাচলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি গরিব দুঃখী ও শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতার অদ্র 25 ডিসেম্বর কক্সবাজার জেলায় টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের গরিব দুঃখী ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ কোস্টগার্ড এর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। এ সময় টেকনাফ মায়ানমার সীমান্ত উপরিস্থিতিতে মানব পাচার, মাদক পাচার, অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ও রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ কোস্টগার্ড, বিজিবি নৌবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি স্থানীয় জনসাধারণ সচেতনতার সহিত এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানিয়েছেন। এছাড়া নিরাপত্তার স্বার্থে সেন্ট মার্টিন যাতায়াতের বিকল্প পথ ব্যবহার করার নির্দেশনা ও দেন টেকনাফ সংশ্লিষ্ট এলাকাবাসী ও পর্যটকদের। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড আওতাধীন উপকূলীয় এলাকায় সমূহে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন তিনি। আমরা এটাকে বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমাদের সফলতা বা সাফল্য যেটা আমি মনে করি এটা যথেষ্ট প্রশংসাযোগ্য। ঠিক আছে, এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং এটা কোনো আসলে শেষ নেই। বিকজ আসলে ঘটনা হলো যে মাদকটা তো এমনি আসে না, মানে বাংলাদেশে এস্টাবলিশ হয়েছে প্রায় 30 বছর অতিবাহিত হলো এবং এই 30 বছরে আলহামদুলিল্লাহ কোস্টগার্ড উপকূল এলাকা সহ যে সমস্ত নদী আশেপাশে যে সমস্ত এলাকা আছে বাংলাদেশে সেখানের জনগণকে মানে 24/7 যেটা আমরা বলি আর কি, দিন রাত